নমস্কার বন্ধুরা, আজকে আমি অয়ন নিয়ে এসেছি মন্দারমণি কাছে পিঠে বেড়ানোর জন্য একটা আদর্শ জায়গা এবং দিগন্ত বিস্তৃত সৈকত এবং এখন বেশ ভালোই ভিড় এবং উত্তাল জলরাশি পর্যটকদের আকর্ষণ করে। তারপরে দেখব স্থানীয় একটি মনসা মন্দির, আরেকটি মনসা মন্দির দেখব, হোটেল লনে ফুলের বাহার, সঙ্গে খাবো মাছ ভাজা আর অক্টোপাস এবং দেখব একটা অচেনা সমুদ্র সৈকত। এখানে দেখতে এলাম লাল কাঁকড়া। যাই হোক, আমরা গিয়েছিলাম সরকারি বাসে, SBSTC, ভাড়া পড়েছিল 135। এসেছিলাম রয়্যাল ক্রুজারে, ভাড়া পড়েছিল 400 টাকা। মন্দারমণি যেতে গেলে নামতে হবে চাউলখোলা। তো চাউলখোলা থেকে নেবে, আপনাদের নামতেই সঙ্গে সঙ্গে টোটো অটো আছে, আপনারা টোটো অটো চড়তে পারেন। চেপে এই টোটো করে আমরা যাচ্ছি। আমরা টোটোটা রিজার্ভ করেছিলাম, এর ভাড়া নিয়েছিল 150 টাকা। আর আপনারা যদি শেয়ারে যান, পার হেড ভাড়া পড়ে 40 টাকা মতো। আর এখান থেকে ডিস্টেন্স কি আছে তার থেকে বড় কথা, মোটামুটি 20 মিনিট মতো জার্নি। আপনাকে বেশ অনেকটা রাস্তা গেলে তবে আপনি মন্দারমণি সি বিচে পৌঁছবেন। আর রাস্তার দুধারে প্রচুর হোটেলের অ্যাডভার্টাইজমেন্ট দেখতে পাবেন। এই হলো আমাদের মন্দারমণি হোটেল। আমরা ছিলাম মা শারদাময়ী রিসোর্টে। এই ঘরটা ভাড়া পড়েছিল 1800 টাকা। একটি এসি রুম ছিল, একটি সুন্দর বিছনা রয়েছে, আর বসবার একটা চেয়ার রয়েছে। টিভি কিন্তু নেই, এসি রয়েছে, ওপরে ফ্যান রয়েছে। ঘরটা বেশ পরিপাটি এবং বেশ পরিচ্ছন্ন এবং এনাদের আতিথেয়তা যথেষ্ট সুন্দর। খাওয়া দাবারের একটু দাম হলো যথেষ্ট সুন্দর। এই হলো ওয়াশরুমের সমস্ত রকম আধুনিক সরঞ্জামই রয়েছে, সব কিছুই বেশ পরিপাটি সুন্দর। গিজারও রয়েছে, গরম জলেরও ব্যবস্থা রয়েছে। লনটা এইটা আমার সবচেয়ে প্রিয় লেগেছে। এখান থেকে হেঁটে 30 থেকে 45 সেকেন্ড গেলেই আপনি সমুদ্র দেখতে পাবেন। পুরো সবুজ সবুজ চারিদিকে ঝাউ বাগান, আর একদমই সারাদিনই সমুদ্রের গর্জন শুনতে পাবেন আর সেই রকম হাওয়া। তো আমরা এখান থেকে বারবারই সমুদ্র দেখতে যাচ্ছিলাম। আর সন্ধেবেলা এই জায়গাটা তো আরও সুন্দর হয়ে ওঠে, কারণ এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে যারা বোর্ডার আছে বা স্থানীয় যারা আসেন, এখানে বসে গল্প গুজব করেন, নিজেদের মধ্যে একটু হাওয়াও খান। আর এই যে আমরা লনের কাছাকাছি পৌঁছে গেলাম, এই যে লনের শেষের দিকটা দেখুন, ওইখান থেকে সমুদ্র দেখা যাচ্ছে, অসাধারণ লাগছে। আর এই যে দুদিকে দুটো সবুজ রঙের চালা দেখছেন, এখানে বসার ব্যবস্থা করা রয়েছে, আপনি বসে সমুদ্র দেখতে পারেন এবং এখানে খাওয়া দাওয়াও করতে পারেন। অনেকেই সন্ধেবেলা বা দিনের বেলা দেখছিলাম বসছে, খাওয়া দাওয়া করছে, অসাধারণ লাগছে। এখানে বসে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেওয়া যায়। চলুন দেখি সমুদ্রের কাছাকাছি গিয়ে একটু কেমন লাগে। আমরা সকালের দিকটা প্রতিদিনই জোয়ার পেয়েছিলাম, আমরা 2 দিন ছিলাম, প্রতিদিনই জোয়ার পেয়েছিলাম, উত্তাল সমুদ্র। আর এই যে হাটগুলো দেখছেন, এগুলো কিন্তু অস্থায়ী হোটেল। এখানে ভাত মাংস সবই পাবেন। তারপরেই চলে আসছে আপনার মন্দারমণির যে আসল বিচ। এই বিচে বিভিন্ন রকম খাওয়া দাওয়া বিক্রি হচ্ছে এবং প্রচুর পরিমাণে লোক চান করছে এবং এই বীজটি দিগন্ত বিস্তৃত। আপনি যতদূরই আমি চোখ যাচ্ছে ততদূরই দেখতে পাচ্ছি এইরকম বড় বড় উত্তাল ঢেউ এবং মানুষ চান করছে। এখানে সব রকমই বিনোদনের ব্যবস্থা রয়েছে, রিভার র্যাফটিং থেকে আরম্ভ করে ঘোড়া চড়া, বাচ্চাদের রিমোট কন্ট্রোলের গাড়ি, সমস্ত কিছুই রয়েছে। এবং আমরাও চান করলাম 2বার 3বার, 2 ঘন্টা 2.5 ঘন্টা ধরে চান করলাম এবং উত্তাল জলরাশি, কিন্তু সেফ, কোনো রকম বিপদের সম্ভাবনা আমি দেখতে পেলাম না। আর তেমনই হাওয়া। যাই হোক, মোটের ওপর মন্দারমণি ট্রিপটি
খুবই ভালো রেখেছে। চলুন আর একটু এবার যাওয়া যাক। আমরা এবার দেখতে চললাম লাল কাঁকড়া বিচ। একটি টোটো 200 টাকার বিনিময়ে ভাড়া করলাম, দেখতে গেলাম লাল কাঁকড়া বিচ। লাল কাঁকড়া বিচ যেটাকে বলে, সেখানে না গিয়ে একটা নির্জন জেলে মানে মাঝিরা যেখানটা থাকেন সেই জায়গাটা আমরা নামলাম। লাল কাঁকড়া বিচ থেকে একটু দূরে, ওখানে মানে কোনো পর্যটকদের পা পড়ে না, সেখানে নৌকো সরানো দেখলাম। এই ভদ্রলোকের সঙ্গে কথা বলে জানতে পারলাম এনার নৌকো এটি, এবং বছরে প্রত্যেক নৌকোকে একটা মেনটেনেন্সের মধ্য দিয়ে যেতে হয়, এবং নৌকোর যে কাঠ আছে, বেশ কিছু কাঠ নষ্ট হয়ে যায়, বেশ কিছু কাঠ পরিবর্তন করার দরকার হয়, সেটা পরিবর্তনের কাজ চলছে। তারপর নৌকোর পাশ দিয়ে আমরা চললাম এই নতুন বিচে। এই নতুন বিচে কোনো পর্যটক নেই, শুধু আমরা 4 জন, আমি, আমার স্ত্রী এবং আমার ছেলে আর মেয়ে, আর কাউকে আমরা দেখতে পেলাম না। এই বিচে চারিদিকে লাল কাঁকড়ায় ভর্তি, এবং যত দূর দেখতে পাবেন শুধু বালি আর বালি, আর দূরে জল। এখানে আমরা ছাড়া আর জনমানুষের কোনো চিহ্ন ছিল না। আমরা এই দ্বীপে প্রায় 1.5 ঘন্টা মতো কাটিয়ে আমরা কিছু লাল কাঁকড়া দেখলাম, এবং অনেকগুলো নৌকো পড়ে আছে দেখতে পেলাম। এগুলো জোয়ারের সময় এবং রাত্রির দিকে যায়। এদের মাছ ধরার বিশেষ একটা সিজন আছে নাকি শুনলাম, আশ্বিন মাসে পর্যন্ত এই মাছ ধরাটা চলে, আবার কোনো মাসে কম বেশি হয়। তো এই নৌকোগুলো সেই নির্দিষ্ট সিজনের জন্য ওয়েট করছে। এবং আমরা এবার চললাম এই যে লাল কাঁকড়া দেখতে। দেখুন এই বীজ ভর্তি লাল কাঁকড়া, ওই যে ছোটো ছোটো দেখতে পাচ্ছেন। আমি চেষ্টা করছি, কাছে গেলেই যেহেতু পালিয়ে যাচ্ছে, সেহেতু সেইভাবে ছবি তোলা যাচ্ছে না কাছে গিয়ে। ওই যে ছোটো ছোটো লাল বিন্দু, ওইগুলোই লাল কাঁকড়া। এই একটা মরা লাল কাঁকড়া বিচে ছিল, যে আমাদের ফটো তুলতে নিষেধ করলো না। এছাড়া কিন্তু যেতে গেলেই পালিয়ে যাচ্ছে। একটি স্থানীয় মনসা মন্দির ফেরার পথে দেখতে পেলাম। এখানে পূজা অর্চনা হয়, এবং বেশ স্থানীয় লোকজন এখানে তার সন্ধ্যার প্রণাম সারতে আসেন, এবং বেশ কিছু পর্যটককেও দেখলাম তারা সন্ধ্যাবেলা এসে প্রণাম সারছেন। এখানে আরেকটি মন্দির দেখলাম, এটা জাস্ট মন্দারমণি মোড় যেটা আছে সেখানেই রয়েছে। এর আগেবারে যখন এসেছিলাম তখন এই মন্দিরে একটা অনুষ্ঠান মতো চলছিল। যাই হোক, এই হলো মন্দারমণির সন্ধেবেলার দৃশ্য। ফিরতে ফিরতে সন্ধে হয়ে গেল। চারিদিকে যে হোটেলগুলো রয়েছে আলো জেলে দিয়েছে, এবং যে পরিবেশটা আপনি দেখতে পাচ্ছেন বেশ সুখকর। যেমন সন্ধেবেলা হাওয়া, তেমন সন্ধেবেলা খাওয়া, এবং চারিদিকে লাইটিং। এটা বিশ্ববাংলার লোগো মন্দারমণির ওখানে রয়েছে, মন্দারমণি বিচের ওখানে। আর পাশেই রয়েছে একটা ছোট্ট মার্কেট, যেখানে আপনি বাচ্চাদের খেলনা, ঝিনুকের কাজ, খাওয়া দাওয়া সব রকমই পাবেন। তো আমরা মার্কেটটা ঘুরে দেখলাম, বেশ কিছু জিনিস কিনলামও। এই জিনিসটি নতুন দেখলাম, তাই ছবিতে তুললাম। এই যে সিনারিগুলো দেখছেন, এগুলো হাতে আঁকাও না, ছবি তোলা না। পাট কাঠি যে ছাল হয়, পাট গাছের যে ছাল, সেই ছালগুলোকে ধারালো কিছুর মাধ্যমে কেটে 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 এই ডিজাইনগুলো তৈরি করা হয়েছে। এগুলো মোটামুটি 600 থেকে 800 টাকা দাম। তারপরেই চললাম মাছ ভাজা খেতে। এই হচ্ছে মাছ ভাজা। এইখানে বিক্রি হচ্ছে ছোটো চিংড়ি মাছ 100 টাকা, বড় চিংড়ি মাছ 200 টাকা, আর এই পমফ্রেট মোটামুটি 250 টাকা, এবং ইলিশ 300 টাকা। যেটা নতুন করে দেখাবো আপনাদের, সেটা হচ্ছে অক্টোপাস। ওই যে দূরে, ওইটা হচ্ছে অক্টোপাস। এগুলো 200 টাকা প্লেট। আর তার পাশে রয়েছে দেখুন স্কুইড বলছে, এটা 50 টাকায় 3টে। তো আমি যেটা করলাম, আমি একটা অক্টোপাস খেলাম। তো অক্টোপাস আমি প্রথমবার দেখলাম এবং প্রথমবার খেলামও। এগুলো নদীর তীরে বিক্রি হচ্ছে। অসাধারণ খেতে, সমুদ্র তীরে বসে সস দিয়ে খুব সুন্দর লাগলো। আপনারাও আশা করি আসবেন
সমুদ্র উপভোগ করবেন, খাওয়া দাওয়া উপভোগ করবেন। এখানে প্রচুর কাঁকড়াও বিক্রি হয়, চাইলে আপনাকে রান্নাও করে দেবে, আবার আপনি কিনে বাড়িতেও নিয়ে যেতে পারেন। এই কেটে করে করে প্রায় প্রত্যেকটা যে মাছ ভাজার দোকান বা এখানে ছোটো ছোটো হোটেল আছে এইরকমভাবে কাঁকড়া রাখা থাকে। আর এইটা হলো লজ্জাপতি গাছ। আমাদের হোটেলের লনে বা এই সমুদ্রের তীরে দিকে প্রচুর পরিমাণে আমি লজ্জাপতি গাছ দেখতে পেলাম, যেটা আমাদের এই কলকাতার দিকে প্রায় বিলুপ্তির পথে, মানে দেখতেই পাই না। এই পাতায় হাত দিলেই পাতারা মরে যাচ্ছে, আর হাওয়া এত দিচ্ছে যে এমনি লজ্জাপতি গাছগুলো নড়ছে। দারুণ দারুণ। এরপরে হোটেলের লনে হয়ে থাকা নয়নতারা গাছগুলো আমাকে বেশ আকর্ষণ করলো। এক ঝাঁক নয়নতারা গাছ বিভিন্ন দিকে ছিটিয়ে ছিটিয়ে রয়েছে, মানে ঝাঁকে ঝাঁকে। তারপরের দিন সকালবেলা আবার আমি সমুদ্রে ফিরে গেলাম। সমুদ্রের তীরে অনেকটা সময় কাটালাম। ভিডিওটি দীর্ঘায়িত না করে আপনাদের ভিডিওটি দৃষ্টিটুকু দেখাতে শুরু করলাম। দারুণ লাগলো। আমরা 4 জনে মিলে আবার একটু সমুদ্র স্নান করে নিলাম। প্রায় আমরা দ্বিতীয়বারে 1.5 ঘন্টা মতো ছিলাম। উত্তাল জলরাশি, দুর্দান্ত হাওয়া, সঙ্গে মাছ ভাজা খাওয়া, আমাদের অনেকটা সময় কাটালাম। এবার এই যে অস্থায়ী হোটেলগুলো হয়েছে এখানে, এই অস্থায়ী হোটেলগুলোতে দেখুন কীভাবে মুরগি রাখা রয়েছে। এই যে মুরগিগুলো মোটামুটি 1 কেজি থেকে 1.5 কেজি দেশি মুরগি রয়েছে। এগুলো এক কেজিতে রান্না করে দিতে 500 টাকা মতো নেয়। চিকেন কষাও চাইতে পারেন, চিলি চিকেন চাইতে পারেন, বা চিকেনের অন্য কোনো প্রিপারেশন, তন্দুরি এখানে পাবেন না। এখানে তন্দুরি পেতে গেলে ওইদিকে হোটেলে যেতে হবে, তন্দুরি এখানে হয় না। এই ধরনের চিকেন কষা বা চিকেন হয়। এই নতুন করে এখানে মন্দারমণিতে গতবারে যেটা দেখিনি, যে রিভার র্যাফটিং যেটাকে বলে সেটা চালু হয়েছে। এটা একটা মোটর চালিত যান, যেখানে এই সমুদ্রে যাওয়ার ব্যবস্থা রয়েছে। পার হেডে 250 টাকা করে নেয়। 4 কিলোমিটার পর্যন্ত সমুদ্রের গভীরে যায়। যাওয়ার সময় প্রত্যেককে লাইফ বেল্ট লাগিয়ে দেওয়া হয়। এই যে দেখছেন এগুলো রাখা রয়েছে, এবং ওখানে একটা ছোটো টেবিল নিয়ে একজন ভদ্রলোক বসে রয়েছেন, যার কাছে বুকিং করলে আপনি বহু দূর পর্যন্ত যেতে পারবেন। এবার চলুন আমরা পরবর্তী। সকাল না হতে হতেই মন্দারমণি সি বিচ আবার আগের মতো জমজমা। এখন বাজে সকাল 10:30। শনিবারের বাজার, সব পর্যটক স্নান করতে নেমে পড়েছে। রিভার র্যাফটিং শুরু হয়ে গেছে। ঘোড়া তার সওয়ারি নিয়ে ব্যস্ত। ঘোড়া চাইছে তার সওয়ারি। আইসক্রিম বসে পড়েছে, ফুচকাও বসে পড়েছে। প্রচুর মানুষের সমাগম। আমরা হোটেল পেয়েছিলাম 1800 টাকা, কিন্তু বেশ কয়েকটা হোটেল ঘুরতে হয়েছে, কারণ গুড ফ্রাইডে এবং তারপরের দিন শনিবার ও রবিবার থাকায় হোটেল কিন্তু চট করে পাওয়া যায়নি। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো? আমি আপনাদের বন্ধু অয়ন। কিছু কথা নিয়ে এলাম, যে আমি যে ভিডিওগুলো করছি অযথা দীর্ঘায়িত করছি না। আমি চাইছি ভিডিওগুলো ছোট হোক এবং ইনফরমেটিভ হোক, এবং আপনাদের ভালো লাগলে আপনারা যদি ভিডিওগুলোতে লাইক সাবস্ক্রাইব করেন আমি খুব বাধিত হব, এবং আমি উৎসাহিত বোধ করব প্রত্যেক সপ্তাহে নতুন নতুন ভিডিও দিতে। বিগত 20 বছর ধরে আমি ভ্রমণ করছি, এবং ভিডিও আপলোড করতে শুরু করেছি জাস্ট 2 মাস হলো। তাতেই প্রায় 282 জন সাবস্ক্রাইবার আমাকে পছন্দ করেছেন। তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। এবং
শুধু যে লোকাল ট্যুর করছি তা না, ডোমেস্টিক ট্যুর করবো তা না, আমি সবার কথা মাথায় রেখে আমি ইন্টারন্যাশনাল ট্যুর করার কথাও ভাবছি। আমি এমন ট্যুরগুলো পছন্দ করব যেগুলো সাধারণ মধ্যবিত্ত একটু বেশি রেস্তো খরচা করলেই যে বিদেশি জায়গাগুলো আছে সেগুলো ঘুরতে পারে, এবং সেই জায়গাগুলোর যে খরচা এবং যেতে গেলে কী কী পারমিশন করতে হয়, কিভাবে যাবে, কোনো ট্রাভেল এজেন্ট লাগছে কিনা, সমস্ত ইনফরমেশান আমি দিতে চেষ্টা করব খুব শিগগিরই। কম পয়সার যে বিদেশি ঘোরাগুলো হয় বা বাজেট ট্যুর যেটাকে বলা হয়, সেই ট্যুর নিয়েও আমি আসছি। তো আপনাদের ভিডিওগুলো কেমন লাগছে, আমাকে কিসে উন্নত করতে হবে, আপনাদের কোন জিনিসটা অপছন্দ হচ্ছে, সরাসরি লিখুন, যাতে আমার ভিডিওর মান অত্যন্ত ভালো হয় এবং আপনাদের কাছ অবধি পৌঁছতে পারি এবং একটা ভালো চ্যানেল আপনাদের উপহার দিতে পারি। তো আপনাদের আর কোন কোন জায়গার ভিডিও দেখতে চান সেগুলো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, আর জানান যে ভিডিওগুলোতে কোন জায়গাগুলো অপছন্দ হচ্ছে, কোন জায়গাগুলো পছন্দ হচ্ছে, আরও কি চান, আরও কি দেখতে চান, আমার উপস্থাপনা আপনাদের কেমন লাগছে, এবং এই যে ভিডিওগুলো যথেষ্ট ভদ্র এবং মার্জিত হচ্ছে কি না, এবং কোনো রকম ফাঁক ফোকর থেকে যাচ্ছে কি না, আপনাদের কমেন্ট জন্য আমি অপেক্ষায় থাকব। চললাম, পরবর্তীতে আবার নতুন ভিডিও নিয়ে আসছি। তো এই সপ্তাহের জন্য আমায় অনুমতি দিন।